বিনু এসো। নাবো বাবা, বিনু নাবো নাবো, এসো 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 এসো। বিনু, বিনু কি ব্যাপার? কি হলো? শরীর খারাপ নাকি? সারাদিন দুপুরে রোদ্দুরে একটু জল এনে দেবো? জল নিয়ে আসো, জল নিয়ে আসো। মুরারি, ব্যাপার কি হয়েছে? এখন শরীরটা একটু বোধহয় খারাপ হয়েছে, সারাদিন উপোস করে এসেছে, একটু বোধহয় খারাপ হয়েছে শরীরটা। একটু জলটা লাগান না, পাকা জল। মশাই, পাকা জল। এই আপনারা ভিড়তে ছাড়ুন না, ভিড়তে ছাড়ুন। এই ভিড়তে ছেড়ে দিন। কার হাতে মেয়েকে তুলে দিচ্ছ? কেন? ওর তো পাগল। কে বলেছে তোমায়? দিব্যি সুস্থ দেহ পথে গরমে আসতে। শোনো, এ বিয়ে হবে না, আমি হতে দেব না। তুমি কি পাগল হয়েছ? রক্ত বয়ে যাচ্ছে। তুমি যাও, নইলে আমি গলায় ধরে হয়েছে। তুমি যাও, যাও, তোমার মতিভ্রম। যাও বলছি। বড় বউ, বড় বউ, মেয়ে যে আমার গোপরা হয়ে যাবে। বড় বউ, না, আমার কি সর্বনাশ হয়ে গেল, আমার কি সর্বনাশ হয়ে গেল। আর একটা লগ্ন আছে না মামা? হ্যাঁ, 10টার সময়। আমি কিছু জানি না বাবা, আমি কিছু জানি না। আমার মাথা ঠিক নেই, আমার সর্বনাশ হয়ে গেল, আমার সর্বনাশ হয়ে গেল, আমার সর্বনাশ হয়ে গেল। অপু, অপু, এই অপু, কি কি সব হয়েটা গেল নাকি? হয়নি মানে? হবে না। সে কি? কি হয়েছে? কি বদ পাগল? হ্যাঁ, শোন অপু, তোর উপরে সমস্ত ভরসা। আমার উপর? তুই কি হেয়ালি করছিস নাকি? কি ব্যাপার কি? আপনি রক্ষা না করলে আর কেউ নেই। এদিকের অবস্থা জানেন তো, সকাল হলেই মেয়েটা দোপরা হয়ে যাবে। তা আমি কি করতে পারি? আর এই রাত্রের মধ্যে আপনার মতন সুপাত্রই বা আমরা কোথায় পাবো বলুন? সুতরাং আপনি তোরা এই বলতে এসছিস? শোন, কি কি ব্যাপারটা কি? নাটক না নভেল না কি? কথা নি বার্তা নেই, বরের পিড়িতে গিয়ে বসে দিবি? তোর কোন যুগে বাস করছিস? কোন যুগে? তুই একটু মাথা ঠান্ডা করে আমার কথাটা শুনবি? না, শুনবো না। পাগলের প্রলাপ শোনা ওয়েস্ট অফ টাইম। আপনার উপরেই সমস্ত নির্ভর করছে। চলুন চলুন মজুমদার, চলুন। এমন জানলে কি এখানে আসি? আমার বিয়ে হবে না।
কেন? দরকার আছে। বল। সে চাকরিটা পাওয়া যাবে তো? মানে? জামা কাপড় নেই, দাড়িটা অব্দি কামায়নি। অপু, অপু, মামা। आदित्यं ब्रह्मारंच बृहस्पति ओं स्वस्ति ओं पानीश्च प्रदानेन पाणिग्रहे नमो नमः। সাপের পর হলো বড় বউ, আপনার মেয়ের শিব পুজোর জোর ছিল। বর বলে বর, যখনই আমি ওকে ফুলের সঙ্গে দেখেছি তখনই আমার মনে হয়েছে ও আমার কত আপনা। আরো কত ছেলে তো পুলুর সঙ্গে এসেছে গেছে, কিন্তু এত মায়া তো কারোর ওপর পড়েনি। আমি সাহারির অঞ্চল দিয়া রাখিতাম বন্দিয়া রে বন্ধু, আমি রাখিতাম বন্দিয়া রে নদী। অপর্ণা, আমি চাললাম দেশের মায়া রে। তোমাকে কতগুলো কথা জানানো দরকার। এই দুদিন সময় পাইনি। আচ্ছা, তুমি আমার সম্বন্ধে কতখানি জানো বলো তো? পুলু কিছু বলেছে? হ্যাঁ। কি বলেছে? আপনার কেউ নেই? ও, সে কথা ঠিক। আমার 10 বছর বয়সে বাবা গেলেন, তারপর 17-তে মা। একটি বোনও ছিল, দিদি। আচ্ছা, আর কি বলেছে? আপনি ভালো লেখেন। ও, তাও বলেছে? ফুলুটা। আচ্ছা, তুমি পড়তে জানো? হ্যাঁ, বাংলা। ও, আমি একটা উপন্যাস লিখছি বাংলায়। জানি। তাও জানো? আচ্ছা, আর কি বলেছে? আর কিছু না। ও, তাহলে তো কিছুই বলেনি, আসল কথাটাই বলেনি। তুমি কাকে বিয়ে করছো তুমি তাই জানো না? কোনের বাড়িতে ফুলসজ্জা এমন কখনো শুনেছ? আমার বাড়ি নেই, কিচ্ছু নেই, চাল নেই, চুলো নেই, রোজগারের কোনো ঠিক নেই, ভবিষ্যতে তোমায় নিয়ে গিয়ে কোথায় ফেলবো আমি? তুমি যেভাবে মানুষ হয়েছো
এত বড় বাড়ি, চাকর বাকর, এত সুন্দর ঘর। তুমি বিশ্বাস করো, এই বিয়েতে আমি রাজি হইনি। আমার প্রচন্ড আপত্তি ছিল, কিন্তু আমাকে এমনভাবে অনুরোধ করা হলো, আর আমি ভাবলাম একটা মহৎ কিছু বুঝি করে ফেললাম। সব কেমন গোলমাল হয়ে গেল। আচ্ছা, তুমি কিচ্ছু বলছো না কেন? তোমার মন না জানলে তো আমি কিচ্ছু স্থির করতে পারছি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। অপর্ণা, তুমি দারিদ্র সহ্য করতে পারবে? আমার মতো গরিব স্বামীর ঘর করতে পারবে? পারবো। সত্যি পারবে? কেন পারবো না? তাহলে কিন্তু তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। তোমার বাবা হয়তো আপত্তি করবেন, কিন্তু আমি শুনবো না। তোমার আপত্তি নেই তো? জানি না। ওরা কি ভাববে? কারা? আমার প্রতিবেশীরা। এলাম বিয়ের নেমন্তন্ন খেতে, আর ফিরছি বউ নিয়ে। তুমি নামা, আমি আসছি। এসো। আমার ঘর দাও। তুমি বসো, আমি আসছি।